জুলাইয়ের কনসার্টে গান গাওয়ার সময় হঠাৎ করে বোতল নিক্ষেপের ঘটনার শিকার হলেন ব্যান্ড তারকা হাসান। রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বর্ষা বিপ্লবের গান শীর্ষ কনসার্টে পারফর্ম করার সময় দর্শক সারি থেকে তাকে লক্ষ্য করে পানির বোতল ছোড়া হয়। একই সময়ে সামনের দিকে থাকা কয়েকজনকে ভুয়া ভুয়া স্লোগান দিতেও দেখা যায়। এমন ঘটনার পরেও না থেমে গান চালিয়ে যান এই সঙ্গীত শিল্পী। এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে ক্ষোভে ফুঁসে উঠেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ অঙ্গনের তারকারাও। ঘটনা নিয়ে মুখ খুলেছেন হাসান। খুবই অপ্রীতিকর আর কি এটার এক্সপিরিয়েন্স আমি মনে করি। আমি কিছু মনে করিনি, কারণ আমি আমার সমস্ত দর্শক শ্রোতাকে অনেক ভালোবাসি। কেউ কোনো ভুল করলে করতে পারে, এটা আমি মনে রাখিনি, বাট এটা অন্য কোনো শিল্পীর সাথে আর কখনো করা উচিত না। এদিকে এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন গীতিকার প্রিন্স মাহমুদ। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। ঘটনার পেছনে কারা ছিলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। এক পোস্টে প্রিন্স মাহমুদ লেখেন, শিল্পী হাসান যখন ব্যান্ড নিয়ে গান করছিলেন তখন তাকে বোতল ছুঁড়ে মেরেছে কেউ কেউ। কেন? সামনের দিকে একটা দল ভুয়া ভুয়া বলে চিৎকার করছিল। কারা, কি উদ্দেশ্যে অনুষ্ঠানে ছিল? হাসানকে লক্ষ্য করে ছোড়া বোতল বড় কোনো দুর্ঘটনার কারণ হতে পারত বলেও মনে করেন প্রিন্স মাহমুদ। তিনি বলেন, অনুষ্ঠান স্থলে থাকা সিসি ক্যামেরা ও মোবাইল ফোনের ভিডিও দেখে জড়িতদের শনাক্ত করা সম্ভব, তাই তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শুধু হামলার প্রতিবাদ নয়, শিল্পীদের নিরাপত্তা নিশ্চিতের দায়িত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন এই গীতিকার। তিনি বলেন, মঞ্চে পারফর্ম করা শিল্পীর সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করাই একটি সফল আয়োজনের অন্যতম প্রধান শর্ত। এক্ষেত্রে আয়োজকরা নিজেদের দায়িত্ব কতটা পালন করেছেন সেই প্রশ্নও রেখেছেন তিনি। প্রিন্স মাহমুদের এমন প্রতিবাদের সঙ্গে একাত্মতা জানিয়েছেন শোবিজের অনেকেই। মন্তব্যের ঘরে সঙ্গীত শিল্পী রবি চৌধুরী লিখেছেন, খুবই দুঃখজনক। লুৎফর হাসান লিখেন, এদের চিহ্নিত করা কঠিন না, শাস্তি হোক দেখতে চাই। আর রূপালী পর্দার জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর লিখেছেন, ভাই, আমাদের সবার এক হওয়া উচিত। এদিকে গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী ইথুন বাবু লিখেন, একজন শিল্পী স্টেজে দাঁড়িয়ে নিজের হৃদয়ের সবটুকু উজাড় করে গান শোনাচ্ছে, আর তুমি তাকে বোতল ছুঁড়ে মারছো, পাথর ছুঁড়ে আঘাত করছো। এটা কোন সংস্কৃতি? এটা কিসের পরিচয়? হাসানের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার আর যেন পুনরাবৃত্তি না ঘটে, এমন প্রত্যাশা হাসান ভক্তদের। বিনোদন ডেস্ক, কালবেলা।